অলক্ষ্মী বিদেয় হোক, লক্ষ্মী ঠাকুর ঘরে ঢোক। 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 আচ্ছা, এবার তো অলক্ষ্মী ভাসাতে যেতে হবে জলে। কে যাবে? আমি যাচ্ছি। হ্যাঁ? আরে বাবা, তুই একা যাবি কেন? আমিও যাচ্ছি তোর সঙ্গে। চল চল। নিজে অলক্ষ্মী বাড়িতে ঢুকিয়ে এখন যাচ্ছে অলক্ষ্মী বিদায় করতে। সত্যি কথা বলবো, আমার না সন্ধ্যার উপরেও কম রাগ হচ্ছে না, জানো তো। উফ গিন্নি, কি হচ্ছেটা কি? শোনো, মুখটা একটু সামলে রেখো। মনে রেখো, ট্যাঁস বুড়ি আর তার মা কিন্তু এখন আর বাড়ির বাইরের কেউ নয়, বাড়ির লোক। আর ভেতরেই তো আছে, যে কোনো মুহূর্তে বাইরে এসে পড়বে, তখন একটা ঝামেলা তৈরি হবে। সিডি, একা বসে থাকলে থোড়ি প্রবলেম সলভ হবে। হ্যাঁ, পুজো শুরু হবে, থাকতে হবে তো। এসো, সাবধানে, দেখে দেখে। চোখটা টেরিয়ে গেছে বাবুর। জানতাম আমি। এবারে বুঝুক নিজে কি মিস করেছে। রাতুল, বলছি তুমি শ্রীকে বলো একবার টেস্টকে বোঝাতে। এই বাড়ির বউরা স্লিভলেস পরে পুজোতে আসেন, এখন এটা হুলস্থুল হবে। আমি আর ড্রামা নিতে পারছি না। স্বামী সিদ্ধানন্দ, তোমার ডার্লিং বনুকে এই ব্যাপারে বললে আমার কি অবস্থা হবে তুমি জানো তো? তোমার বনু তখন বলবে, শোনো রাতুল, এটা মেয়েদের ব্যাপার, তোমাকে বেশি নোটিস করতে হবে না কে কি পড়ছে কে কি পড়ছে না। তাই বলছি, চেপে যাও। আসুন আসুন ঠাকুর। এই আপা, এইসবের মানে কি? মানে মা দেখলি তো একেবারে। বল না, কিছু বল। আবার এদিকটা বলছি যে, তুই জানিস তো মা একটু সেকেলে, মানে বাড়ির বউদের পোশাক আশাক চালচলনের ব্যাপারে একটু খুঁতখুঁতে। তুই ছোট বৌমাকে বল যে মা আসা অব্দি যেন এই দিকটা সামনে নেয়। আমি দেখি তোর মায়ের মাথাটা ঠান্ডা করতে পারি কিনা। ঠিক আছে। শুনছো? একবার এসো, খুকি আয় তো একবার। তোমাকে সবাই যে কেন এভাবে আর চোখে দেখছে আমি বুঝতে পারছি না। কি যে একটা ডিসিশন নিলে তুমি টেস, আমি সত্যিই জানি না। বরাবরই এই ফ্যামিলিটাকে আমার বড্ড সেকেলে বলে মনে হয়েছে, ভেরি ব্যাকডেটেড। আমার উদ্দেশ্য তো সফলই হয়েছে। সিরের চোখটা দেখো, কপালে উঠে গেছে। ও এবার আস্তে আস্তে বুঝতে পারবে ও অ্যাকচুয়ালি কি মিস করেছে। টেস, এই জায়গাটা থেকে বেরিয়ে এসো এবার। আর সিট করো না প্লিজ। এবার তো একটু নিজের জন্য বাঁচো টেস, নিজের মতো করে বাঁচো। দেখো টেস, এ বাড়িতে থাকতে গেলে তোমায় অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে। আর সেই নিয়মগুলো যদি তুমি না মানতে পারো, যদি অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে অনেক রকম সমস্যা হবে। সেই সমস্যাগুলো কি কি হতে পারে আমি তোমাকে পরে বলছি। এতক্ষণে সবার টনক নড়েছে,
পুজোর জায়গায় সদ্য বিবাহিত বউ এরকম একটা আধুনিক বেশে চলে এলো সিঁদুর টিঁদুর তুলে। এ বাড়িতে তো কেউ পোশাক আশাক নিয়ে কিচ্ছু বলে না, না? দাদাই দিম্মা যদি এটা দেখে কতটা আপসেট হয়ে পড়বে বলতো, তা আবার লক্ষ্মী পুজোর দিনে। এই বিষয়ে কিন্তু আমি তোর সাথে মোটেই একমত হতে পারছি না দিদিয়া। কি পড়বে না পড়বে সেটা তো তোর সাথে নিজের চয়েস, শুধু অ্যাটিটিউডটা ঠিক রাখলেই হলো। তুই হলে পারতিস সেটা। দেখ না ড্যাশবুড়ি কি বলে। আই এম সো সরি আন্টি। দেখো তোমরা যদি ভাবো যে আমি সবসময় মিঠাই রানীর স্টাইলে মিঠাই রানীর স্টাইলে সাজগোজ করবো, তাহলে কিন্তু তোমরা ভুলই ভাবছো। আর প্রথম দিনই সেটা ক্লিয়ার আউট করে দেওয়া বেটার না? না মানে তোষা, আমি তোমাকে তোমার স্টাইল নিয়ে তো কিছু বলতে যাই। ছোট বৌদি, এত আমতা আমতা করছিস কেন? যা বলার স্পষ্ট করে বল। তোষা, আমার মার এই বাড়ির বউদের পোশাক আশাক নিয়ে যথেষ্ট খুঁতখুঁতুনি আছে। এটা আমি আমার মার সম্মানের কথা ভেবেই বলছি। তাছাড়া তোষা, আজই তোমার বিয়ে হয়েছে, আর আজকের দিনে সিঁদুরের ছোঁয়া আর এরকম স্লিপলেস ব্লাউজ পরে মানে আমার মার চোখে লাগতেই পারে। এটা তোমাকে এইটুকুই বলা হয়েছে, এত কথা বলার তো দরকার ছিল না তোমার। কি দরকার তোরই বা এরকম ভাবে কথা শোনানোর কি দরকার? আমি তো বলছি আসলে কি বলতো তোষা, আমরা এই বাড়িতে না বাবা মাকে খুব সম্মান করে চলি, জানো তো? সেটা আমি জানি আন্টি। দেখো সম্মান আমিও করি, কিন্তু সম্মানের সাথে পোশাক আশাকের যে কোনো সম্পর্ক নেই সেটাই আমি জানতাম এতদিন। সেটা কি? এই তো সোম, একটু এদিকে শোনো। সোম দেখো, বিয়ের প্রস্তাবটা তো তুমিই আমাকে দিয়েছো, তাই তো? সুতরাং তুমি খুব ভালো মতন জানো আমি কিরকম পোশাক আশাক পরতে পছন্দ করি বা পরি। ওহ না না, অবশ্য এইবারের এক ছেলে গাইয়া ভূতের মতন বউ যদি পছন্দ করে, তাই বলে বাড়ির সব বউ এদের গাইয়া ভূতের মতন সাজতে হবে তারও তো কোনো মানে নেই, রাইট? কি বলছো বলো তো তুমি? পিমনি, কি হয়েছে বলো তো? আমি আর কি বলবো শোন, আমি শুধু এটুকুই জানি যে তোষা কোনোদিনই এ বাড়িতে। খুকি, এসব কি শুরু করলি? রাজীবদি, ব্যাপারটা কিন্তু এবার একটা অন্য শেপ নিতে চলেছে। জাস্ট স্টপ হ। আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি জোর করে মুখটা বন্ধ করে আছি। ভাই সিদ্ধার্থ, দেখো ব্যাস, হয়ে গেল। মিঠাই রানী, এরকম দলবল নিয়ে এসে দাঁড়িয়ে পড়লে, কি ব্যাপার? একটু আগে কুলো বাজাতে বাজাতে অলক্ষ্মী বিদায় করলাম, তাই আসতেই হলো। দিদিমণি, দাদু ঠাম্মা ওরা বাড়ির বউকে লক্ষ্মী বলে মনে করেন। তাদের মর্যাদা তো আমাদেরই রাখতে হবে, তাই না? তারা যা বলছে সবটা আমাদের মানতেই হবে, বুঝেছ? আর কি বলো তো দিদিমণি, পোশাক আশাক পাল্টে নিলেই যেমন কেউ স্মার্ট হয়ে যায় না, সেরকম ঠাম্মার পছন্দ মতো সাজগোজ করলেই কেউ গাইয়া ভূত হয়ে যায় না।
আর দেখো তোমার মতো সাজলে তো আর আমি স্মার্ট হয়ে যাব না, সেই যে কিছু স্টুপিডই থাকবো। পিসি, দিদিমণিকে নিয়ে যাও। দিদিমণির মতো স্মার্ট মেয়ে যা পড়বে তাতেই সবার নজর কাটবে। আর এসেই তো দিদিমণি আমাকে বলে দিয়েছে আগেই, মিঠাই আমি তোমার বড় যা হই। আর মিঠাই যদি বড় যার মতন করে সাজার টেরাই করে, বড় যার মতো হওয়ার টেরাই করে, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, তাই না দিদিমণি? ভাই সিদ্ধার্থ, কি বুঝছো? কে বেশি স্মার্ট? আমি শুধু ভাবছি এরপর কি ঘটবে। কিছু নিয়ম অন্তত তোমার মানা উচিত। কিন্তু মম দেখো, কি চাও তুমি টেস? তুমি তো নিজের ইচ্ছে বাড়িতে এসেছো, বলো। অন্তত সোমকে তো নিজের কন্ট্রোলে রাখবে। বাড়ির সকলে, ইভেন সিড, মিঠাইকে দেখে ইমপ্রেসড হয়ে যাচ্ছে। একটু বুদ্ধি করে চলো টেস, আজই এই বাড়িতে এসেছো, আলাদা থাকা তো তোমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া সোমের প্রপার্টি রাইটসেরও বিষয় আছে। শুধু তো 3টে দোকান নয়, বাকি প্রপার্টিজেও সোমের। আর কথা বাড়িও না, যাও উপরে গিয়ে চেঞ্জ। প্লিজ বেবি, গো অ্যান্ড চেঞ্জ। মমের কথাটা শোনো প্লিজ, আমি এদিকটা ম্যানেজ করছি। অপরাজিতা, আমি তোমাদের সকলের কাছে টেসের হয়ে ক্ষমা চাইছি। আরে না, আমার মেয়ের না মাথাটা মাঝে মাঝে খুব গরম হয়ে যায়, কি বলতে কি বলে ফেলে। ও কিন্তু তোমাদের বাড়ির নিয়ম খুব ভালোবাসে এমনিতে, জানো। আচ্ছা আমি আজ আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে আমার, আসছি। টেসের বিষয়টা মাথায় রেখো, আশা করি বুঝবে তুমি ওকে। Bye, baby. Bye, Mom. Take care of yourself. সাবধানে যাও। I'll miss you. Love you. Love you too. তো মজা পেও না, দিদিমণি চোখে একদম লঙ্কাপটা ঘষে দেবে। আর দিদিমণি না ঘষলেও অন্যরা আছে।
সেটা আমি কিন্তু সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি তোষার এই কাণ্ড কারখানায়। আর তোমরা যাই বলো রাজীব, এই বিয়েটা আমার কেমন যেন খুব অদ্ভুত লাগছে। আমার কি অদ্ভুত লাগছে না বলতো? আমার খুব অকওয়ার্ড লাগছে পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি টেস্ট ওই টাইপের মেয়েই নয় যে দাদাই আর ঠাম্মির এক্সপেকটেশনস রাখতে পারবে। আচ্ছা কেন এরকম এক্সপেকটেশন রাখা কি অত সহজ? সবাই তো আর আমাদের মিঠাই নয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যান্ডি আসল কথাটা বলে দিয়েছে। আসলে আমরা মিঠাইকে দেখে না আমরা অ্যাজিউম করিনি যে প্রত্যেকটা মেয়ে মিঠাইয়ের মতোই হবে, বাট দ্যাটস নট ট্রু। মিঠাই একটা ইউনিক পার্সোনালিটি, অ্যান্ড মিঠাইয়ের মতো মেয়ে পাওয়া ইম্পসিবল। হ্যাঁ, সেই জন্যই তো বাড়ির হীরের টুকরো ছেলেটি আমাদের মিঠাই রানীকেই স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। কি বাবা সিদ্ধানন্দ, এবার বুঝতে পেরেছো তো? যদি কোনো ক্রমে ট্যাঁস বড়ি তোমার ঘাড়ে চাপতো তাহলে কি হতো? আমাদের বৌমার কদর করো, বুঝলে? তুমি তো দেখছি ঘুরে ফিরে সেই আমাকেই পাও সবসময়। আমি না সত্যি এই বাড়ির ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, তার উপরে তোমার এই ড্রামা। রুটিকে বলো আমার অ্যাপ্রিহেনশনস। রুডি, বিশ্বাস করো আমার টেস্টকে নিয়ে কোনো চিন্তা নেই, যত টেনশন আমার মিঠাইকে নিয়ে। ও যেরকম ভদ্র সেজে ঘুরে বেড়ায় না সবসময়, ও কিন্তু আসলে সেটা নয়। ওর মাথা গরম হয়ে গেলে যে কতটা হিস্টেরিক হয়ে যেতে পারে সেটা শুধু আমিই জানি। অলরেডি ওই বরণের সময় একটা ছোটখাটো লড়াই হয়ে গেছে। মেয়েদের সামলানো না অত সহজ নয় রুদ্রদা। রুদ্রদা, তোমার এত দেরি হলো যে? আরে বাবা, এতক্ষণে তো পুজোটা শেষই হয়ে যেত। নেহাত তোর সাথেই চলে এলো আর একটা বাধা পড়লো তাই। আচ্ছা, একটা দিনও কি ছুটি নেওয়া যায় না? হা করে তাকিয়ে আছো কেন? নাড়ু এনেছি তোমার জন্য, নাও। ও নাড়ু এনেছো? হ্যাঁ, থ্যাঙ্কস। একা নিপাকে সামলানোই এত মুশকিল হয়ে যাচ্ছে। আমার কথাটা একবারও রুদ্রদা, আর একটা নাড়ু নাও। আর তারপর বলো তো এত লেট কেন হলো? নিপা, আসলে রুদ্রদার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো। বেচারা আমার জন্য অপেক্ষা করতে গিয়েই লেট হয়ে গেল। উফ, যা বিচ্ছিরি একটা কেসে ফেসেছিলাম না আজকে। ও তাই নাকি ধারাদি? তা কি এমন কেস ছিল গো তোমার যার জন্য রুদ্রদাকে এতক্ষণ ওয়েট করতে হলো? কি করে বোঝাই বলো তো? আসলে কেসটা হচ্ছে একটা লোকের এক্স গার্লফ্রেন্ড তার স্ত্রীকে খুন করতে গেছিল, আর স্ত্রীও ছাড়বার পাত্রী নয়। সে এক্স গার্লফ্রেন্ডকে মেরে কেটে আছড়ে কামড়ে একেবারে একাকার কাণ্ড। এদিকে লোকটা বলছে সে কিছুই জানে না। আরে কি? আরে এটা বাইরের কেস, এই বাড়ির কেস নয়। বিষম খাচ্ছে কেন? বিষম খেলে নাকি কি নাম করছে? না না, বেচারাকে সব বলো না। হাসিদি, এই কি হচ্ছে বলো তো এখানে? তোমরা না কিছু একটা গোপন করছো, জানো তো? এক্স্যাক্টলি। দেখ দিদি, আর রাতুল ওইভাবে হাসছে কেন বলতো? এই কি আলোচনা করছো বল? আরে কোথায়? আরে এইসব ছেলেদের আলোচনা, এসব মাথা ঘামিও না। মিঠাই, সিদ্ধার্থ, রাজীব আর নন্দা একবার একটু বাইরে আয় তো, কথা আছে তোদের সাথে। এখনো প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে আছিস? দেওয়া হয়নি? শ্রী, প্লিজ এবার একটু কাজকর্ম শেখ, নিচে আয়, কাজে হাত দে, তাহলে নতুন বইয়ের মতো অবস্থা হবে। বাবা, পিপির হঠাৎ কি হলো? মানে এত উত্তেজিত কেন? কিন্তু পিপি তো ঠিক কথাই বললো, কাজকর্ম তো শেখা উচিত, নাহলে রাজিদা, আমরা ওরকম দেখে আসি আমাদের বাড়ির আর একজন হাইপার লেডি কি বলছে।
কি হলো? তোমরা সবাই এরকম অবাক হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে এরকম ছোটখাটো ঘটনা এখন আমাদের বাড়িতে ঘটতেই থাকবে, ডোন্ট ওয়ারি। চল মুভ। আমিও যাই। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি স্ত্রীকে হেল্প করে। না দিদি, আমি আছি তো, আমি সবটা করে নেব। এখন তো আর আমি ছেলে মানুষ নই, বুঝেছো? দিদি দিদি বড় জামাই বাবু বলছি কি আমরা চলো নিচে গিয়ে দেখি কি কাণ্ড হচ্ছে। আর নিপা দিদি একটু দেখি। দীপা দিদি বলছি কি নিজেকে না একটু কন্ট্রোলে রেখো। হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল। হরি 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 হে দিন ও বন্ধু, এতক্ষণে বুঝলাম ব্যাপারটা। এই যে গিন্নি, চলো এখান থেকে। আরে বাবা ওরকম হাঁ করে থেকো না, মুখে মশা মাছি ঢুকে যাবে। চলো আবা বাবা করতে করতে চলো চলো। এই রাতুল তুমি অন্ততভাবে হাসছো কেন বলো তো, কি হয়েছে? I can't stop. পুরো ক্রেজি অ্যাটমসফিয়ার।